বাড়ির লোক কি বলে যখন ভিডিওগুলো দেখে অনেস্ট কাকিমা? আমরা তো এখন ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। আমাদের দিকে কি থার্ড ক্লাস মনে হচ্ছে? পৃথিবীতে এত নাম থাকতে ওয়াই অনেস্ট কাকিমা? অবশ্যই তাই, ওকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েছে। ভাবুন, মেট্রোতে চুমু খাওয়া নিয়ে তোমাদের কি মতামত? হ্যাঁ মানে কোনো একটা প্রেমিক তার প্রেমিকাকে চুমু খাচ্ছে, তাতে ক্ষতিটা কোথায় হচ্ছে? হ্যাঁ, আপনাকে তো এসে বলছেন না যে চুমু দিন একটা। তো যাই কারণে আমাদের জ্ঞান হওয়ার আগে থেকেই বন্ধুত্ব, জ্ঞান হলে করতাম না বন্ধুত্ব অবশ্যই। আর যারা নতুন কন্টেন্ট তাদেরকে বলবো যে এই ফেমের জগতে এসে মাথা ঘুরে গেলে হবে না, কোনো টিম দরকার নেই। আমরা আজও দুজনেই আমরা টিম, দুজনে বেশ ভালো কাজ চলছে আমাদের। যেটা তোমার বুঝতে পারবে যেটা হচ্ছে, আমার মনে হয় ডেডিকেশনটা খুব দরকারি প্রফেশনে আসতে গেলে। হয়তো এমন হতেই পারে যে তুমি চ্যানেল খুললে আর 3 বছর ধরে তোমার কিছু সাকসেস এলো না, আরও নিজেকে এনহ্যান্স করে আরও বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা আছে। নমস্কার সিটি সিনেমার সকল দর্শককে আরও একবার স্বাগত সিটি সিনেমায়। আমি এই মুহূর্তে যেই দুজন কাকিমার সঙ্গে পরিচয় করাতে চলেছি, তারা নাকি সবসময় সত্যি কথা বলে এবং নিজেদেরকে অনেস্ট কাকিমা বলে দাবি করেন। চলে এসেছি। কোনদি, তুমি সব জায়গায় তোমার ফেক নাম কেন বলো? আসল নাম বলো। তো আমি তোমাদের প্রিয় স্বর্ণদীপ, আর আমি তোমাদের প্রিয় জয়দীপ্ত, আর আমরা অনেস্ট কাকিমা। একদম অনেস্ট কাকিমা মানে সবসময় সত্যি কথা বলবে, এটা আমরা ধরেই নেব এবং নাম শুনে বোঝাই যাচ্ছে। প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন? খুব ভালো, খুব ভালো। তুমি কেমন আছো? আমিও খুব ভালো। 2024 কি করে কাটালি এবং 2025-এর কি প্ল্যান? 2024 মোটামুটি আমরা কাজ করেই কাটিয়েছি। মানে আমাদের পেজের জন্য আমরা মানে অক্লান্তভাবে খেটেছি আমরা, মানে নিজেদের পেজটাকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য। এখনও প্রসেস চলছে। বাট অ্যাকচুয়ালিতে 2024টা আমাদের জন্য অনেকটা টার্নিং পয়েন্ট ছিল। মানে 2023-এ পেজ খুলে 2024-এ সাকসেসটা আমরা সবেই দেখেছি। তো 2024-এ নতুন জায়গায় কাজ করা, নতুন নতুন প্ল্যাটফর্মে কাজ করা, নতুন নতুন কোলাবোরেশন করা, সেগুলো ধীরে 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 করেছি 2024-এ। প্রথম দিকটা একটু পার্সোনাল দিকটা একটু খারাপ কাটলেও প্রফেশনাল দিকে আমরা অনেকটা গ্রো করেছি 2024-এ। তো 25-এ সেটাকে আরও ওপরে নিয়ে যাওয়ার ইচ্ছা। আচ্ছা, পৃথিবীতে এত নাম থাকতে ওয়াই অনেস্ট কাকিমা? এটা আমরা নিজেরাও মাঝে মাঝে নিজেদেরকে প্রশ্ন করি। এই অনেস্ট কাকিমাটা নামটা হওয়ার জন্য আমাদের দর্শক যারা আমাদেরকে দেখেন তাদের জন্যই হয়েছে, কারণ তারাই এই কাকিমাদেরকে বারংবার ভাবে দেখতে চেয়েছিল। বলছি আমার বাচ্চার পোলিওর ডেট ছিল, তো আমাদের মাথায় সেরকম ভাবে খুব একটা নাম আসছিল না, প্ল্যান মানে আমরা প্ল্যানও করিনি। তো আমাদের ফার্স্ট যে ভিডিওটা ভাইরাল যায় সেটা কাকিমা ভিডিওই ভাইরাল ছিল। তো দুজনে মিলে ডিসাইড করেছিলাম যে মানুষ যেহেতু বারবার কাকিমাদের পার্ট 2 পার্ট 3 চাইছে, তো কাকিমাদেরকে নিয়ে কিছু করা যেতে পারে। মানে পাতি কথা হচ্ছে বেশি খাটিনি নামটার পেছনে আমরা। তো অনেস্ট কাকিমাই দিয়ে শুরু করেছিলাম একটা কন্টেন্ট, তো সেটাকে চ্যানেলের নাম বানিয়ে দিচ্ছি। পরে মনে হলো একটু ইনোভেটিভ ভাবা যেত। তবে মানুষ কাকিমাকেই ভালোবাসা দিচ্ছে, কাকিমাদেরকেই দেখতে চাইছে। জার্নিটা যখন শুরু করেছিলে টিল নাও, এক্সপিরিয়েন্স এবং মানুষের ভালোবাসা, কটু কথা সমস্ত কিছু নিয়ে কী বলবে? জার্নিটা শুরু করেছিলাম, প্রথমে শুরু করা মাত্রই আমরা মুখ থুবড়ে পড়ে গেছিলাম। কারণ জার্নি শুরু করলাম সবে মাত্র একটু মুখ দেখলাম 100K হলো, ব্যাচ পেজ বন্ধ হয়ে গেছিলো। দেন তারপর আবার শুরু করলাম নতুন করে। বন্ধ হয়ে গেছিল কেন? পেজ বন্ধ হয়ে গেছিলো বিকজ রেস্ট্রিকশন পড়ে গেছিলো, আর ওটা 90 ডেজ পর খুলবে বলেছিল। বাট ফেসবুক আমাদেরকে ধোকা দিয়েছে, খুললো না, ঠিক আছে। তো আজও সেটা খুলিনি। তো তাই জন্য ডিলিট হয়ে যাওয়ার কারণে চ্যানেল আমরা আবার নতুন করে খুললাম 6 মান্থস পর 2023-তে। অ্যান্ড তারপর খোলা মাত্রই ভালোবাসা পেলাম, যেটা আমরা সত্যি কথা বলতে ওটা খুবই কম হয় যে এরকম একটা চ্যানেল বন্ধ হয়ে গিয়ে আরেকটা চ্যানেল খোলা মাত্রই উইদিন 3 মান্থ এত সাবস্ক্রাইবার। উইদিন 3 মান্থ আমরা আবার 100K হয়ে গেলাম। এটা আই থিঙ্ক ওটা প্রচণ্ড একটা শকিং মোমেন্ট ছিল আমাদের জন্য, ইয়েট এক্সাইটেড ছিল। তো তারপর ওখান থেকে শুরু হলো। অ্যান্ড আমরা সত্যি কথা বলতে ভাবতেও পারিনি এমন এমন জায়গায় কাজ করবো, সেসব জায়গায় কাজ করার সুযোগ পাচ্ছি। তো টিল নাও একটু রাস্তাটা একটু খারাপ ছিল, একটু বাম্পার টাম্পার ছিল, কিন্তু মানুষের কটু কথা, মানে ভগবানের আশীর্বাদে আমরা ভয় পেয়েছিলাম যে আমরা শাড়ি পরে মানে ফিমেল গেট আপে করছি, মানুষ তো কিছু বলবেই। তবে বেশিরভাগ মানুষ আমাদেরকে ভালোবাসছেন। আর যেসব আসে ট্রোল ছোটোখাটো, ওগুলোকে নিয়ে অত ভাবি না, কারণ আমরা নিজেদের কাজটাকে নিয়ে ব্যস্ত থাকি।
তো ওগুলোকে সময় দিলে তাহলে কাজের প্রতি আমাদের যে ডিস্ট্রাকশন কাজ করবে distraction চলে আসবে। বাড়ির লোক কি বলে যখন ভিডিওগুলো দেখে, অনেস্ট কাকিমা? প্রথমে ওরা একদমই সিরিয়াসলি নিচ্ছিল না আমাদেরকে, টু বি ভেরি অনেস্ট, কিন্তু ধীরে ধীরে যখন দেখলি, মানে আমরা তো প্রথমে একদম শাড়ি চুল পরে করতাম না, প্রথমে লকডাউনে শুরু করেছিলাম, হ্যাঁ স্ন্যাপচ্যাটের ফিল্টার দিয়ে, তখন ফিল্টারেও চুল ছিল। তো তখন বাড়ির লোক ভাবতো ঠিক আছে লকডাউনে করছে করুক, পড়াশোনাও করছে, ঠিক পাশাপাশি এটা করছে করুক, ঠিক আছে টাইম পাস হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এখন এসে বুঝছে আচ্ছা ব্যাপারটাকে সিরিয়াসলি নেওয়া হচ্ছে এখন। মানে কন্টেন্ট ক্রিয়েটার হবে এটার কোনো রকম কোনো পরিকল্পনা ছিল না? একদমই না, আমার তো কোনোদিনই ছিল না, ওরও ছিল না। মানে আমরা ভাবিনি যে আজ আমি এখানে বসে হয়তো ইন্টারভিউ দেবো। হ্যাঁ না, মানে আমার টু বি ভেরি অনেস্ট আমার ইউটিউবার হওয়ার ইচ্ছা ছিল না কোনোদিনই। আমার ছোটবেলা থেকেই ডান্সার হওয়া, অ্যাক্টিং করার ইচ্ছা, সমস্ত মডেলিং থেকে শুরু করে সমস্ত কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিন ইউটিউবারটাই হওয়ার ইচ্ছা ছিল না। মানে অভিনয়ের প্রতি না ভালোবাসা ছিল আমাদের দুজনেরই। তো তাই জন্য হয়তো যখন দেখছি, আমরা অডিশনও দিয়েছিলাম এর আগে অনেক জায়গায়, যখন দেখছি যে অডিশন দিয়ে কিছু হচ্ছে না, তো নিজেদের যে অভিনয় সত্তাটা সেটা ফোনে কাজে লাগানো যেতে পারে। সোশ্যাল মিডিয়া তো অনেক কিছুই হচ্ছে এখন, তো সেখানে কাজে লাগিয়েছি। এই দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক কি এত ভালো বন্ধুত্ব আমি দেখছি তখন থেকে, একে অপরকে খুব মানে তুমি যদি হা করো ও বুঝতে পারছো যে জল চায় না বিস্কিট চায়, তো এত ভালো বন্ধুত্ব যেহেতু, সম্পর্কটা কি? সম্পর্কটা অ্যাকচুয়ালি বন্ধুত্বটা যদি আমাদের বাইরে হতো সম্পর্কে হয়তো একটু কম হতো বন্ধুত্বটা, কিন্তু যেহেতু আমরা সম্পর্কে, ও আমার মামার ছেলে আমি ওর পিসির ছেলে, তো যার কারণে আমাদের জ্ঞান হওয়ার আগে থেকেই বন্ধুত্ব, জ্ঞান হলে করতাম না বন্ধুত্ব অবশ্যই, তো জ্ঞান হওয়ার আগে থেকে বন্ধুত্ব ছিল। আমার যতটা বয়স, আমাদের দুজনের 20-21 বয়স আমাদের, তত বছরই আমাদের বন্ধুত্ব। তো তাই জন্য ছোটবেলার যদি আমার খেলার সঙ্গী কেউ হয়ে থাকে সেটা ও, মানে ও আমার যখন বাড়িতে আসতো, ও আমার পিসির ছেলে, তো আমার বাড়িতে এলে আমার খেলার সঙ্গী ও, আমার যা কিছু শেয়ার করা ও, তো যার জন্য আমাদের বন্ডিংটা এত স্ট্রং, বুঝে যায় কি ও বলতে চাইছে, আমি কি বলতে চাইছি। একদম। তোমাদের দেখা বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার কে এবং কেন? বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার, দেখো বেস্ট লিস্ট অনেক বড়, একজনকে বেস্ট বলা যায় না আমার মনে হয়। কারণ না, যদি আমি 5 জনের মধ্যে তোমাকে একজনকে তুলে ধরতে বলি, কাকে ধরবে? দেখো আমার মনে হয় ইউটিউব, ঘরে ঘরে এত ইউটিউবার ভরে গেছে বাংলাতে, অনেক মানে সবার ভিডিওই ভালো লাগে কি কোনো না কোনো দিক থেকে, তো একজনের নাম আমি বলতেই পারবো না কখনো। আমার অ্যাটলিস্ট আমার একজন আছে, আমার একজন ইউটিউবার, বাঙালি ইউটিউবার সুজয় নীলদা একজন, ওনার ইউটিউব ভিডিও আমি লাঞ্চ করতে করতে দেখি, দুজনেই দেখি। অ্যান্ড অনেকে আছে, প্রেরণাদি আছে, প্রেরণাদিকে দেখলে আমার মনে হয় যেন আমার বাড়ি, আমার দিদি যেমন কথা বলে ঠিক তেমনই কথা বলে। অনেকে আছে, প্রীতিদি। তোমাদের যখন থেকে জার্নিটা শুরু হয়েছিল টিল নাও, প্রচণ্ড বললে বাম্পার ছিল, পড়ে গেছো, উঠে দাঁড়িয়েছো, হ্যাঁ কেঁদেছো, হেসেছো, সমস্ত মিলিয়ে তারপরে গিয়ে আজকে এখানে ইন্টারভিউতে বসেছো। তখনই যেটা বললে, যারা আপকামিং ভিডিও বানাতে চাইছে এবং কন্টেন্ট ক্রিয়েটারের পথে হাঁটবে বলে ভেবেছে, তাদেরকে কি বলবে? আমার মনে হয় যেটা সমস্ত সবার আগে, দেখো ট্যালেন্ট তো ঠিক আছে, সেটা তো অবশ্যই দরকার, এবার কেউ তো বুঝতে পারবে না যে তার মধ্যে কত ট্যালেন্ট আছে, বাট আমার মনে হয় যেটা তোমার বুঝতে পারবে, যেটা হচ্ছে আমার মনে হয় ডেডিকেশনটা খুব দরকার এই প্রফেশনে আসতে গেলে। হয়তো এমন হতেই পারে যে তুমি চ্যানেল খুললে আর 3 বছর ধরে তোমার কিছু সাকসেস এলো না, তার মানে এই না যে তুমি ছেড়ে দেবে। তুমি যদি মনে করো যে তোমাকে নিজের মধ্যে বিলিভ রাখতে হবে, যে না বিশ্বাসটা রাখতে হবে যে আমি পারবো, কারণ আমরাও লকডাউন 2020-তে হয়েছিল, 2020 থেকে 23 অবধি আমরাও কিন্তু উইদাউট এনি ইনকাম, কিচ্ছু না, আমরা জাস্ট ভিডিওই করে গেছি, পড়াশোনা করেছি, নাচ করেছি, কিন্তু ভিডিও করে গেছি। কেউ যদি এটা ভেবে থাকে যে আচ্ছা সবাই তো ভিডিও করছে, সবাই ইউটিউবার হয়ে যাচ্ছে, এটা ভেবে আসলে না হবে না। আর অনেকেই ভেবে ফেলে আচ্ছা ইনকাম করব, এটা ভেবে আসলেও হবে না। তোমাকে ভাবতে হবে তুমি তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে। তুমি মেকআপ নিয়েও করতে পারো, যেটা তোমার মানে হাতের কাজ নিয়েও অনেকে অনেক কিছু দেখায়, যে তো সেটা ভালোভাবে প্রেজেন্ট করো, কারণ অনেকে এখন যা করছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য, তো সেরকমভাবে এলে আমার মনে হয় না কখনোই হওয়া মানে ওটা বেশি দিনের না, ওটা একদমই। তো যেটুকু ট্যালেন্ট আছে সেটাকে ভালো করে গুছিয়ে নিয়ে মাঠে নামো। তোমাদের বড় হওয়ার সাথে সাথে কি মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়াটা খুব ইম্পর্টেন্ট, বা না অনেকটা ইম্প্যাক্ট ফেলছে মানুষের সুস্থ লাইফে?
আমাদের বড় মানে আমরা যখন ছোট ছিলাম আমাদের মানে লাস্ট জেনারেশন আমরা যারা ফোন পাইনি হাতে, তো সেক্ষেত্রে ছোটবেলাতে কোনো ইম্প্যাক্ট অবভিয়াসলি পড়েনি সোশ্যাল মিডিয়াতে, বাট বড় হয়ে অবশ্যই পড়েছি, মিথ্যে কথা বলবো না, অবশ্যই আমাদেরও মনে হচ্ছিল একটু দাদাদের ফোন ঘাঁটি, দিদিদের ফোন ঘাঁটি, সেখান থেকে শুরু হয় সোশ্যাল মিডিয়া। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার অনেক দিক আছে, খারাপ দিক আছে, ভালো দিক। আমাকে খারাপ দিক বললে চলবে না, বিকজ ওখান থেকে টাকা ইনকাম করছি, তো ভালো দিকটাই বলতে হবে বেশি বেশি করে। না, বাকিদের জন্য বলবো, মানে এখনকার বাচ্চাদের জন্য আমি বলবো, দেখো ভালো দিক তো আছে, কারণ আমরা এখন ফোনে সবকিছু জানতে পারছি, বাট তোমাকে মাথায় রাখতে হবে যে কোন জিনিসটা তুমি অ্যাডাপ্ট করবে আর কোন জিনিসটা না, এটা তোমার নিজের মধ্যে ভাবতে হবে। সময় এসে আমি প্রত্যেকটা বাচ্চার হাতে দেখছি ফোন নিয়ে গেম খেলছে, প্রত্যেকটা বাচ্চা। তো আর মাঠে খেলা ভুলেই গেছে। তো খারাপ সব জায়গাতেই খারাপ দিকও থাকে, ভালো দিকও থাকে, তো সেগুলো নিয়েই আমাদেরকে চলতে হচ্ছে, কিছু করার নেই। সদ্য আমাদের 4 সিনেমা রিলিজ করেছে, তাই নিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে মানে মার দাঙ্গা বেঁধে গেছে। কেউ দেখছে সন্তান, কেউ দেখছে খাদান, কেউ দেখছে চালচিত্র। তোমরা কোনটা আগে গিয়ে দেখেছো? আমাদের বাকি 3টে দেখা হয়নি, আমরা সন্তান দেখেছিলাম, আমরা প্রিমিয়ারে গিয়ে দেখেছিলাম সন্তান। তো বাকি 3টে দেখার সুযোগই তো হচ্ছে না, ছুটি পাচ্ছি না, তো দেখবো কি করে। খাদান দেখার খুব ইচ্ছা, তবে আমি এই যে এত ঝামেলা এগুলো করছে কারা, বাঙালি দর্শকরা কেন করছে আমি বুঝতে পারছি না। কারণ তাদের বোঝা উচিত যে প্রত্যেকটাই আমাদের বাংলা সিনেমা। তোমরা একবার বলো যে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তো তোমাদেরই দায়িত্ব সেটা। আর সাউথ এখন কত এগিয়ে গেছে, প্রত্যেকটা সিনেমা, এই যে 4টে সিনেমা প্রত্যেকটার থেকে আলাদা, মানে একরকম না, তো কম্পেয়ার করা এখানে যায়ই না আমার মনে হয়। তো আমার মনে হয় মারদাঙ্গাটা না করে আই থিঙ্ক সবাই দেখো সিনেমা, 4টে সিনেমাই সময় বার করে যেটা ভালো লাগে সেটা গিয়েই দেখো। সিনেমা নিয়ে যে ঝামেলাটা হচ্ছে সেইটা তো ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটার যারা, তাদের ক্ষেত্রেও হয় যে কে আগে ফেমাস হচ্ছে, কে না, কার ফলোয়ার বাড়ছে, কার রিচ ডাউন হচ্ছে। তো সেই ক্ষেত্রে সব জায়গাতেই সে রেশারেশিটা লেগে আছে। তোমরা এই বিষয়টাকে কীভাবে সামলাও? দেখো, হেলদি কম্পিটিশন সব জায়গায় থাকে, প্রত্যেকটা প্রফেশনেই থাকে, আমাদের প্রফেশনেও আছে, মিথ্যা কথা বলবো, বিকজ আমাদের প্রফেশনে ভিড়টা অনেক বেড়ে গেছে। তো অবশ্যই সবাই ভিন্ন ভিন্ন রকম ভিডিও করার চেষ্টা করছে, বাট আমার মনে হয় যদি নিজের প্রতি কনফিডেন্ট রাখো, আমার মনে হয় না যে আমরা কোনোদিনই ওই কম্পিটিশনের ভেতরে নামবো, কারণ আমার মনে হয় যে আমি আমার কাজের প্রতি প্রচণ্ড বেশি কনফিডেন্ট। তো আমার মনে হয় সেটা দর্শকের উপর ডিপেন্ড করে, কারণ এই এমন একটা জায়গা, এমনি সিনেমাও বলো বা ফোনে আমরা ভিডিও করি, দর্শকের উপর প্রচণ্ড জিনিসপত্র ডিপেন্ড করে। তো তারা কি কাকে ভালোবাসবে আমরা তাকে বলে দিতে পারবো, আমাদের কারণ দিতে হবে দর্শকদেরকে আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। একদমই, মানে আমরা দুজনে কখনোই না ওই আমাদেরকে এর থেকে এগিয়ে যেতে হবে কম্পিটিশন মনেই করি না। আমরা নিজেদের কাজের প্রতি ফোকাস রেখেছিলাম, তো একদমই হয়তো মানুষের এত ভালোবাসা এত দূর আসছে। অনেস্ট কাকিমা সবসময় সত্যি কথাই বলে। তো এই যে অনেস্ট কাকিমার থেকে এই যে তুলে নিয়ে আসা কোনটা সত্যি কোনটা মিথ্যে, মানে কার ঘরে কি হচ্ছে সেটাও তোমরা কি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইগুলো কোথা থেকে অবজার্ভ করেছো আমার ক্লিয়ারলি বলো এবার। আমার মনে হয় কাকিমারা না গিয়েও দেখতে পায়, মানে তাদের মধ্যে হয়তো একটা অদ্ভুত শক্তি আছে, তারা মানে এমনিতেই বুঝতে পারে যে ও কি করছে বাড়িতে, মানে এই ব্যাপারটা, মানে একদম মানে ম্যানুয়াল সিসিটিভি যেটাকে বলে সেটা আমরা 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 পৌঁছে দিতে চাই দর্শকদের কাছে যে কি করে, মানে আমাদের পাড়াতেও এরকম হয়, প্লিজ পাড়া কাকিমারা না দেখো, পাড়াতে এরকম হয় টু বি ভেরি অনেস্ট। তো তাদের থেকে আমরা জিনিসপত্রগুলো বুঝলাম যে হ্যাঁ এগুলো কিনে কেন ভিডিও করবো না, এই নিত্য নতুন যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে তো ভিডিও করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষেত্রে যা কিছু সমাজে হচ্ছে সেটাই তো তুলে ধরছি, আর কাকিমারা মনে করেন তারা যেটা বলছে সেটাই সত্যি, সেটাই ঠিক। হ্যাঁ অনেক, অবশ্যই কাকিমারা কাউকে চায় না, কাকিমারা সবাইকে ধরে নেয়। আমি তো টু বি ভেরি অনেস্ট খুব এনজয় করি কাকিমাদের কথা, কারণ তাদের থেকে আমার স্ক্রিপ্টগুলো বানিয়ে নিই, তো খুব খুব এনজয় করি আমি কাকিমাদেরকে। মানে আমার সামনে যদি কিছু হয় এরকম আমি শুনি, আমি নোট করে নিই, আচ্ছা এটা আমাকে প্রেজেন্ট করতে হবে এবার। বর্তমানে ছেলেরা যদি নাকের পরে সেটা নিয়েও একটা হাসাহাসি, মেয়েরা যদি পাঞ্জাবি পরে সেটা নিয়েও একটা ট্রোল হয়, মেট্রোতে যদি চুমু খায় সেটা নিয়েও একটা ট্রোল হয়। এবার মেট্রোতে চুমু খাওয়া নিয়ে তোমাদের কি মতামত? আমার মনে হয় দেখো এই জিনিসপত্রগুলি বাউন্ডারিগুলো কে সেট করেছে, আমি আগে মেয়েরা পাঞ্জাবি পরবেন না কে সেট করেছে, মেয়েরা ওপর থেকে সেট করে এসেছে যে না মেয়েরা পাঞ্জাবি পরবেন না, অবশ্যই না, এই মানুষেরাই সেট করেছে বাউন্ডারি, সেটা মানুষের উপর ডিপেন্ড করে যে সে কতটা বাউন্ডারি ডিপেন্ড করে। অবভিয়াসলি মেট্রোতে আজকে চুমু খাওয়াটা বাউন্ডারির মধ্যেই পড়ে আমার মনে হয়, কারণ সবার নিজস্ব বাউন্ডারি আছে আলাদা আলাদা, তার অবশ্যই তারা মেট্রোতে অন্য কিছু উল্টোপাল্টা করবে না। আর চুমুটা আমার মনে হয় ইটস আ লাভ ল্যাঙ্গুয়েজ আমার মনে হয়, তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি বলার কেউ না সে কোথায় কি করবে না করবে। হ্যাঁ মানে কোনো অবধি ঠিকই আছে, আর
সত্যি কথা বলতে সে তো বাকিদেরকে মানে কোনো ক্ষতি করছে না। মানে আমার মনে হয় কলকাতাতে যেসব জিনিসপত্রগুলো হচ্ছে রিসেন্টলি সেগুলোতে মাত্র আপনারা মাঠে না নেমে হঠাৎ করে একটা চুমুতে আপনাদের এত বেশি বিস্ফোরক ঘটে গেল, এটা তো আমার মনে হয় না উচিত হবে। কারণ আজ যদি আমি মেট্রোতে খুন করে দিতাম তাহলে মনে হয় বেশি বেটার হতো চুমুর থেকে, এটাই মনে হচ্ছে লোকেদের কথাতে। তাহলে কি বলতে চাইছো লিবার্টি কম? হ্যাঁ অবশ্যই, কারণ আমার মনে হয় যে এখানে মানুষেরা না, আমরা মানুষ তো আমাদের এই মধ্যে সবসময় জিনিসটা কাজ করে যে আমরা হয়তো মানুষের আমাদের মতবাদগুলো অন্যের উপর থোপে দিতে কতটা ভালো পারি, সেটাই আমার মনে হচ্ছে। চুমুটা রং তো চুমুটা রং, ব্যাস এটাই তো, এটা আমাকে থোপতে হবে কেন? আপনার পছন্দ নাই হতে পারে, আপনি বন্ধ করে নিন চোখ। আপনি দেখবেন না, আপনি চলে যান, আপনি মেট্রোতে হয়েছে তো আপনি মেট্রো উঠে চলে যান, আপনাকে দেখতে হবে না। আপনার মেট্রোটা তো গন্তব্যস্থলেই যাচ্ছে, আপনাকে নামিয়ে দেবে। শঙ্কর এই নিয়ে বলেছেন যে এই কারণেই কলকাতার মেয়েদের এতটা বিপদ বাড়ছে, এবং স্বস্তিকাদি বলেছে যে যার যেটা ইচ্ছে সে সেটা করতেই পারে, তার জন্য কোনো ভ্যারিয়েশন নেই। তোমরা দুই মতের মধ্যে কোন পক্ষটা নেবে? না আমি বিপদটা বুঝতে পারলাম না কোথা থেকে আসছে। আমি একটা কথা বলবো, মানে চুমু খেলেই যে এই কলকাতায় মেয়েরা সেফ না, এটা খুব বাজে কথা। একটা কথাই আছে, ঘোমটার নিচেই খ্যামটা নাচো। না আমার মনে হয় একটা প্রেমিক তার প্রেমিকাকে চুমু খাচ্ছে, বা একটা প্রেমিক প্রেমিককে চুমু খাচ্ছে, বা প্রেমিকা প্রেমিকাকে চুমু খাচ্ছে, তাতে ক্ষতিটা কোথায় হচ্ছে? হ্যাঁ আপনাকে তো এসে বলছে না যে চুমু দিন একটা, না তো তাহলে। তোমাদের দুজনের যখন পথ চলা শুরু হয়েছিল, দুজনকে দেখে এবং দুজনের ক্রিয়েশন নিয়ে প্রচুর কথা উঠেছে, তাই তো? এবার লিবার্টি যেহেতু কম, সেই জন্য আমাদেরকে প্রত্যেকবার সেক্সুয়ালিটির মুখে পড়তে হয়। একদমই তাই। তোমরা এই বিষয়গুলোর মুখে পড়েছো কখনো? অবশ্যই তাই, ওকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েছে, ভাবুন। তো হ্যাঁ একদম সবাই এটা আমার মনে 50% দর্শক এটা ভাবে যে ওটা ও আমার বয়ফ্রেন্ড। একদমই তাই, মানে আমাদেরকে কাপল ভাবে। তো দেখো আমার মনে হয় এখনো বাংলা সমাজ বলে বলবো না, আমি পুরো সমাজের কথাই বলছি, যে এখনো না এই ব্যাপারটা আসেনি যে ছেলেরা মেয়ে সাজবে বা মেয়েরা ছেলে সাজবে এরকম কোনো ভিডিওর জন্য। এই জিনিস আমার মনে হয় না যে যদিও দুটো ছেলে কাপল হয়, সেটা নিয়ে কেন এত প্রশ্ন? একটা ছেলে একটা মেয়ে থাকলে কিন্তু এত প্রশ্ন করে না যে ওরা কি দুজন কাপল, মানে এরকম ব্যাপার। বা একটা দুটো মেয়ে ঘুরলে সেরকম প্রশ্ন ওঠে না যতটা না দুটো ছেলে মানে একসাথে যদি থাকে। আমি আমাদের কথা বলছি না, আমাদের তো এই প্রশ্ন হামেশাই আসে কমেন্ট বক্সে। তা আমি বলছি না কাউকে জোর করে অ্যাকসেপ্ট করতে জিনিসপত্রগুলো, অবশ্যই যে যার সময়, বাট আমার মনে হয় না একের উপর থোপে দেওয়া উচিত যে কোনটা ঠিক কোনটা ভুল না। একদমই। অনেস্ট কাকিমার নেক্সট কি কন্টেন্ট আসছে? অনেস্ট কাকিমা তো প্রতিদিন কন্টেন্ট আসছে, আমরা নতুন নতুন কন্টেন্ট আনার চেষ্টা করছি। তো 2025-এ আমরা অনেক কিছু ভেবে রেখেছি যে অনেক নতুন নতুন উপহার দেব, যেটা একদম আউট অফ দ্য বক্স হবে। তো লেটস সি, ফিঙ্গার ক্রসড। তাহলে বক্স অফিস জুড়ে শুধু অনেস্ট কাকিমাই থাকবে? একদম তাই, আর কাউকে ঢুকতেই দেবো না। তোমাদের দুজনকে আমি 4টে অপশান দিচ্ছি, 4টে অপশানের মধ্যে এই 4জন গিয়ে কোন কোন ক্যারেক্টারে দেখতে চাও তোমাদের বলতে হবে সেটা। সৃজিত মুখার্জি প্রথম। আমি বলবো কোনো ক্রাইম সিনে ভিলেন হিসাবে। এটা আমার মাথায় কাজ করছে, জানি না, হয়তো ভালো লাগে, এরকম হয়। আমার লুকসটা আমার হয় না, একটা হলিউড সিনেমাতে দেখবে বা বলিউড সিনেমাতে দেখবে, হ্যাঁ বেশ ভিলেন ব্যাপার আছে, যেমন আমার মধ্যে আছে রাজ চক্রবর্তী। লাভার বয়। লাভার বয় বাঙালি হাজবেন্ড, যেটা মানে ওরকম টাইপের পাঞ্জাবি পরে আসবে, ব্যাপারটা আলাদা। ব্যাপারটাই আলাদা রকম লাগবে। দেব। আমার মনে হয় দেবদাকে বেশ দাড়ি কেটে চকলেট বয়, ওই লাভার এরা। হ্যাঁ লাভ ইউ সিনেমা না, একটু নতুন চরিত্র, লাভার এরা দেখেছি তো সিনেমাতে, একটু নতুন। দেবদাকে ভিলেন চরিত্রে দেখিনি, তাই না? ভিলেন করেছে কি? ভিলেন না করেনি, দেখতে চাই। স্বস্তিকা। ও আমি স্বস্তিকা ম্যামকে দেখতে চাই একদম রয়্যাল, মানে কুইন, যেমন আমার মনে হয় গর্জিয়াস গয়না শাড়ি, বাট ইয়েট ভিলেন। হ্যাঁ আবার ভিলেন? হ্যাঁ আমার মনে হয় ড্রাকুলা ভিলেন হলে খুব ভালো লাগবে স্বস্তিকা ম্যাম। না লাইক হীরামান্ডির যে ক্যারেক্টার, ওরকম ক্যারেক্টার। আমি তো ড্রাকুলা বললাম না, আমারটা বলছি তো, ওরকম দেখতে চাই একদম। আমাকে আরেকটা জিনিস বলো, এই যে ক্রিয়েশন, এই বুদ্ধিটা এবং মানে যারা আপকামিং জেনারেশন আসছে, আমাদের এখন দেখা যায় প্রায় যে রিলে খুব বিচ্ছিরি রকমভাবে ফেসবুকে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে, ইউটিউবে দেখা যায়, যা ইচ্ছে হচ্ছে সেটা একটা রিল আপলোড হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আমরা ফলোয়ার নিয়ে মাতামাতি করছি। যারা আসবে তাদের কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে এগোনো উচিত, এবং যেগুলো করছে মানে অদ্ভুত ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছে, সেইগুলো কি করে মানে থামিয়ে ঠিকভাবে এগোনো উচিত বলে তোমরা মনে করো?
হ্যাঁ, আমাদের বলেতে তো কিছু হবে না। আমার মনে হয় এটা যে যার নিজস্ব ব্যাপার, যে আমার মনে হয় সে কতটা কি শিখেছে। বিকজ আমি এমন কোনো ভিডিও করবো না অবশ্যই যেটা আমাকে লজ্জায় ফেলবে বা আমার ফ্যামিলিকে। তো আমার মনে হয় এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলছি না, তারা কি যারা জাস্ট মনে করে যে হ্যাঁ রিল আপলোড করে দিলাম, অদ্ভুত ব্যাপার, ঠিক আছে। তো সেই সব ক্ষেত্রে আমার মনে হয় তাদের ওপর এটা ডিপেন্ড করা। হয়তো তারা খুব ইজি ওয়েতে যেতে চাইছে ভাইরাল হতে, হ্যাঁ ওয়েটা ইজি বাট লং লাস্টিং না। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে বলবো যে এই ফেমের জগতে এসে মাথা ঘুরে গেলে হবে না। আই থিঙ্ক অনেকের এটা হয় ব্যাপারটা। ইভেন তো আমরা খুবই ছোট এখন, আমরা খুবই ছোট। আমার নিজের মধ্যে কনফিডেন্টটা সব থেকে বেশি রাখতে হবে আমার। ভালো দিক এবং খারাপ দিকে ফ্রেম জগতের, এবং প্রত্যেকেই অভিনেত্রী যখন হতে চায়, মানে যদি জিজ্ঞেস করো গিয়ে কী হতে চাও, অভিনেত্রী। মানে কেউ বলবে না যে আমি চাকরি করতে চাই, কেউ বলবে না পুলিশ হতে চাই, অভিনেত্রী। তো এইটার খারাপ দিক তোমরা দেখেছো এবং ভালো দিকও তোমরা দেখছো, এই দুটো তুমি দর্শককে বলো, তোমরা দুজনেই। খারাপ দিক আমার মনে হয় যেটা আমরা ফেস করেছিলাম, দেখো অ্যাক্ট্রেস হতে অনেকেই চায়, বিকজ গ্ল্যামারাস ওয়ার্ল্ডে ফেমটা ফেমটা সবাই অ্যাকচুয়ালি পেতে, আমি মিথ্যে কথা বলবো না, আমরাও পেতে চাই। আমরাও কেন কন্টেন্ট ক্রিয়েটার হতে এসেছি, আমাদেরও ফেম দরকার, সবার দরকার যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে। তো খারাপ দিক আমি বলবো যে আমার মনে হয় যে ইচ্ছাটাকে ইচ্ছা জায়গায় রাখতে হবে। যেমন অনেক জায়গা হয়, আমি টু বি ভেরি অনেস্ট বলছি, একটা ইনসিডেন্ট আমাদের সাথে যেটা হয়েছে, যখন আমি তখন ক্লাস 10-এ পড়তাম, আমি অডিশন দিতে গেছিলাম। তো সেখানে আমাকে অফার করা হয়েছিল যে আমাকে কথা বলেছিল হয় তোমাকে উত্তম কুমারের নাতি হতে হবে, না হলে তোমাকে 40-50 হাজার টাকা দিতে হবে, আমরা তোমাকে অডিশনে পাঠাবো। হ্যাঁ, না তার আগে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা সিলেক্টেড, তারপরে বলা হচ্ছিল যে আমাদেরকে এখনো অডিশনে পাঠানো হবে, তার জন্য 40-50 হাজার টাকা দিতে হবে, তারপর আমাদেরকে দেখবে যে নেবে কিনা। অ্যান্ড অবভিয়াসলি আমি মধ্যবিত্ত ঘরে 40-50 হাজার টাকা তো এরকম বললেই গাছ থেকে পেরে উঠে আসবে না, আর আমার মনে হয় যে আমার ইচ্ছা ছিলই অবশ্যই, বাট তার মানে এই না যে আমি এরকম টাকা দিই, বিকজ আমার মনে হয় না যে ট্যালেন্টটাকে এরকম টাকা দিয়ে কেনা যায়। মানে খারাপ দিক বলতে এখন এই সময় এসে না এত ফেক প্রোডাকশনস নাম চালাচ্ছে মানে মানুষ। আর আমার মনে হয় এটা অনেকটা না, আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির বাইরে থেকে চান্স পাওয়া অ্যাকচুয়ালিতে ইজ ভেরি টাফ, নট অনলি ইন বলিউড, আমার মনে হয় বাংলাতেও। যে অবশ্যই আজকে আমি যদি একটা বড় অভিনেতা হই, আমি তো চাইবো আমার ছেলে মেয়েগুলো অডিশন কেন ডিরেক্টলি সিনেমা চান্স পাক। সেক্ষেত্রে বাইরের কোনো ছেলে বা মেয়ে এসে চান্স পাওয়ার তো অবশ্যই কঠিন হবে সেক্ষেত্রে। তবে এখন অনেকেই যারা অডিশন দেয় বা মানে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত না যারা, তারা অনেকেই ভাবে যে এখন ইউটিউবাররাও প্রমোশন করছে এত চারিদিকে, তারাও চান্স পেয়ে যাচ্ছে। তাদের এই ভুল ধারণাটা আমি বলছি একটা কথা। একজন কমেন্টস করেছিল যে আমরা একটা প্রমোশন করেছিলাম, সেটাতে বলেছিল যে আমাদেরকেও নিয়ে নেওয়া হচ্ছে এই ইউটিউবারদের। আমি তাদেরকে বলতে চাই যে আজ ইউটিউবার হয়েছি সেটা কিন্তু কষ্ট করি, একদিনে হয়ে যায়। তো আমরাও একসময় অডিশন দিয়েছিলাম লাইনে দাঁড়িয়ে। অডিশনেরটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে ইউটিউবার হওয়াটাও তো, হ্যাঁ অবভিয়াসলি এরকম হঠাৎ করে ফোন এলো ইউটিউবার তো হয় না, তাহলে ঘরে ঘরে সবাই ইউটিউবার হতো। সবারই একটা নিজস্ব স্ট্রাগল থাকে, জার্নি থাকে, তো আমরা ওভাবে কাউকে জাজ করতে পারি না। যারা ব্লগ করে তাদেরকেও এখন সিরিয়ালে দেখা যাচ্ছে, দেখেছো নিশ্চয়ই প্রচুর সিরিয়ালে। তো এই নিয়ে তো প্রচুর মানুষের প্রচুর মতামত, কেন না হচ্ছে, অভিনয় পারে না, ব্লগ কেন করছে, কন্টেন্ট ক্রিয়েটার কেন হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে কী বলবে, মানে চাকরি করা উচিত না জীবনে যেটা ইচ্ছে সেটাই করা উচিত? না, চাকরিটাই মেন মোটিভ হওয়া ওরকম না যে চাকরিই করতে হবে তোমাকে বড় হয়, তুমি যা ইচ্ছা করতে পারো, সেটা কোনো ব্যাপার না। বাট হ্যাঁ, আমার মনে হয় অভিনেতা হওয়ার জন্য তোমাকে অভিনয়টা দরকার। এবার আমি ইউটিউবার বলে, আমি জাস্ট বিকজ আমার 2 লাখ ফলোয়ার্স আছে বলে আমাকে নিয়ে নেওয়া হলো সিরিয়ালে, আর আমি করলাম, অবভিয়াসলি আমি করবো। বাট আমার মনে যারা নিচ্ছে আমাকে, তারাও দেখবে যে আমার অভিনয়টা কতটা দক্ষতা আমার মধ্যে আছে। তো ব্লগ করি বলে ঢুকে গেলাম সিরিয়ালে, আমার মনে হয় না সেটা উচিত, একদমই না। অডিশন প্রত্যেকের হওয়া উচিত, সেটা আউটসাইডার হোক, ইউটিউবার হোক, ইভেন অভিনেতার ছেলেমেয়েরাও হোক। অনেস্ট কাকিমার এই মানে ক্রিয়েশনটার আগে বাড়ির লোক কি বলেছিল যে ইউটিউবার হওয়ার না মানে জীবনে চাকরিটাই মেন মোটিভ হওয়া উচিত? আমার বাড়ি থেকে তো কখনোই এরকম ছিল না যে না তোকে চাকরিই করতে হবে। তো আমি ছোটোবেলা থেকেই অ্যাক্টিংয়ের প্রতি আমার একটা ভালোবাসা ছিল, অডিশন দিতাম, বললাম আমি। তো বাড়ি থেকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মানে তুই যদি অভিনেতা হতে চাস হতে পারিস। খুব সাপোর্টিভ ফ্যামিলি। হ্যাঁ, আর আমরা যেহেতু এখন খুব ছোট, অবভিয়াসলি আমরা সেরকম হিসাবে, মানে অবভিয়াসলি এটা একটা প্রফেশন, প্যাশনটাকে প্রফেশন বানিয়েছি, বাট এখন আমরা সেই ডিসিশনটা নিয়ে নিই যে এটাকেই মানে এগোবো তো অবশ্যই, বাট সেই কি বলবো স্ট্যাম্পটা মারিনি এখনো যে হ্যাঁ, বিকজ আমরা অবভিয়াসলি এখন ছোট, আমরা এখনো পড়াশোনা নিজেদেরকে এখনো বলছি না যে আমি বড় একটা অভিনেতা হয়ে গেছি।
এরকমও না যে বড় আমি বাংলার বড় ইউটিউবার হয়ে গেছি, এটা বলছি না। তবে আমি প্রসেসিং এ আছি এখনো, আমরা বেশি বয়সটা এখন অনেকটাই ছোট আমাদের এখন। এখন কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে অনেকেরই দাবি যে একটা আইফোন লাগবে বা একটা স্যামসাংয়ের দামি ফোন লাগবে, একটা বড় সড়ো সেট আপ লাগবে। তো তোমাদের সেট আপটা কীভাবে শুরু হয়েছিল? মানে ছোট থেকে শুরু হয়েছিল নিশ্চয়ই? ছোট থেকে শুরু হয়েছিল কি, আমাদের এখন আমাদের নিজস্ব কোনো ভিডিওগ্রাফার নেই। আমি জানি এটা কেউ বিশ্বাস করবে কিনা, আমাদের কোনো ভিডিওগ্রাফার নেই, আমাদের কোনো এডিটিং টিম নেই, আমাদের ইভেন কোনো এই পোস্ট কিছু, আমাদের মনে হয় এডিট ভিডিওগ্রাফি যে মানুষের চিন্তাভাবনা থাকে যে এটা তো মানে এডিট করে লোক থাকে বা কেউ না। আমরা নিজেরা আজও এখনো পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছি প্রত্যেকটা আমরা নিজেরা স্ট্যান্ডে রেখেই করেছি। প্রত্যেকেই ভাবে না যে আইফোন লাগবে বা টিম লাগবে। একেবারে আমরা যখন শুরু করি তখন আমার ছোট ফোন দিয়ে আমরা ভিডিও করতাম, আর মানে ওটা দিয়ে আমরা কিভাবে, স্ট্যান্ডও ছিল না আমাদের কাছে, আমরা রেখে বোতলে রেখে, বালতিতে রেখে, মগে রেখে ওরকম করে করতাম। করে আমরা 1 লাখ ফলোয়ার্স করেছি, এনেছি। তো এটা ভুল ধারণা যে আইফোন লাগবে, একদমই না, কোনো টিম দরকার নেই। আমরা আজও দুজনেই আমরা টিম, দুজনে বেশ ভালো কাজ চলছে আমাদের। যেহেতু বন্ধুত্ব প্রচণ্ড স্ট্রং, সেই ক্ষেত্রে ওর 3টে উইক পয়েন্ট এবং তোমার 3টে উইক পয়েন্ট আমি বলবো মানে হ্যাঁ, দুজনের 3টে করে উইক পয়েন্ট। তো রেডি তো উইক পয়েন্ট না, ওর উইক পয়েন্ট হচ্ছে যে ও খুব ইমোশনাল, মানে খুব তাড়াতাড়ি কেঁদে ফেলে। আমাদের মধ্যে যখন ঝগড়া হয় ওই আগে কেঁদে ফেলে, আর একটুতেই প্যানিক করে। ওকে আমি বুঝিয়ে পারি না যে এত প্যানিক কেন, কিছু ছোট্ট কিছু হলেও প্যানিক করতে শুরু করে। আর মানে মাঝে মাঝে মানে কোনো জিনিস, কোনো সিচুয়েশন একটু মানে বোঝে, একটু কম, মানে কম বোঝে বলবো না, একটু বুঝতে ভুল হয় হয়তো, বাট না বোঝে। এমনি অন্যান্য কাজ সব আমার থেকেও ভালো বোঝে, বাট কোনো সিচুয়েশনে পড়লো তো সেটা একটু মাঝে মাঝে ভুল বোঝে, কম বোঝে বলবো না। ভালো 3টে গুণ। 3টে গুণ, ও আমার থেকেও খুব ভালো ট্যালেন্টেড। মানে ট্যালেন্টেড মানে হচ্ছে এই যে ম্যানেজমেন্টের দায়িত্ব, মানে কারোর সাথে যদি কথা বলা, টাইপিং, সব থেকে বেশি কথা বলছি, টাইপিংও খুব ফাস্ট করতে পারি, এত ফাস্ট টাইপিং করে, আমি তো মানে খুব স্লো। আর কি, আমার থেকে ভালো ডান্স করে। এটা খুব বাজে কথা না, এটা অবভিয়াসলি আমি মানে ডান্স করে মানে কি, আমরা যেহেতু কথক করি তো ও খুব তাড়াতাড়ি আমার থেকে আগে বুঝে যায়, মানে ডান্সের দিক থেকে। আর একটা গুণ হচ্ছে আমার মনে হয় ও আমার থেকে ভালো অ্যাক্টিং করে, বেশ, এটা আমি ফিল করি। এবার তোমার কাছে যাব, 3টে খারাপ গুণ, 3টে ভালো গুণ। বল এবার তুই আমার খারাপ গুণগুলো। খারাপ গুণগুলো বেশি আছে। খারাপ গুণ আমি বলবো একটা যে আই থিঙ্ক ও একটু ম্যানেজ করতে পারে না জিনিসপত্রগুলো, ম্যানেজমেন্টটা ওর অনেক খারাপ। ঠিক আছে, মানে কারোর সাথে কোনো ব্র্যান্ডের সাথে কথা বলার হোক বা কিছু, ও একদম বলতে পারে না। ঠিক আছে, আমার কাছে কেউ বলেই না, আমি কি বলবো, না অভ্যাস নেই তো, তাই জন্য তো ও ওইগুলোতে একটু কম বোঝে। আর সেকেন্ড হচ্ছে ঝগড়া হলে আমি কিন্তু সবার আগে ওর কাছে যাই মোস্ট অফ দ্য টাইম। ঠিক আছে, কথা বলতে ও আসে না, তো ওটা একটা খুব খারাপ গুণ। আর খারাপ গুণ কি আছে? ব্যাস এইটাই আমার আপাতত বলতে হবে তোকে। 3টে। আর খারাপ গুণ, হ্যাঁ ও খুব রেডি হতে সময় নেয়, প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ড। এমনি কিচ্ছু করে না, আয়নার সামনে গিয়ে সবসময় নিজেকে দেখে। ঠিক আছে, এমন ভাব করে যেন অনেক কিছু করা বাকি আছে, মুখে, জামা কাপড়ে, আহামরি কিচ্ছু না। আমার থেকে কম সাজে কিন্তু এত বেশি সময় নেয়। 3টে ভালো গুণ। ভালো গুণ হচ্ছে ও জিনিসপত্রগুলোকে ভালো অবজার্ভ করতে পারে, বিকজ অবভিয়াসলি ও ইন্ট্রোভার্ট। ঠিক আছে, আমি বেশি হাউ হাউ করে কথা বলি, ও একটু কম কথা বলে, তো ওই ভালো করে অবজার্ভ করতে পারে জিনিসপত্রগুলো, এটা। আর কি, অবজার্ভ করতে পারে, আন্ডারস্ট্যান্ডিং ভালো, আমাকে সব কিছু বোঝায়, পেশেন্সটা ওর মধ্যে খুব ভালো আসে, ধৈর্য, হ্যাঁ এটা খুব খুব বেশি। আর কি,
নি অ্যাক্টিং ভালো, ডান্স বলেই দিতে পারি, একই ব্যাপার, ওরকম কিছুই না। অ্যাক্টিংটা হ্যাঁ ওর খুব ভালো। দুজনের মধ্যে চুলোচুলি হয়? খুব প্রচন্ড বাড়াবাড়ি। কিরকম ধরনের চুলোচুলি? চুলোচুলি মানে মারপিটটা আপাতত মানে ছোটবেলায় করতাম, বড় হয়ে গেছে এখন মারা যায়। তো না চুলোচুলি মানে ইন দ্য সেন্স খুব প্রচন্ড ঝগড়া হয়, খুব বিচ্ছিরি ঝগড়া। আর আমাদের ঝগড়া হলে আমাদের ফ্যামিলিরা দরজা বন্ধ করে দেয় ওই রুমের। আমি বলি যে না আমাদের মধ্যে হচ্ছে, তোমরা ওরা নিজেরাই বুঝে গেছে এখন যে দরজাটা বন্ধ করে দিই, ওরা দেখবো দরজাটা বন্ধ করলাম, ঝগড়া করছে, দরজাটা খুললো, দেখবে ওরা ব্যাস হয়ে গেছে, হাসাহাসি করছে, এরকম একটা ব্যাপার। উইদিন আ সেকেন্ড আমরা পাল্টে যাই। একদম। তোমরা দুজনে এই কাজটা শুরু করার মাধ্যমে টিল নাও কি শিখেছো? শাড়ি পরা শিখেছি, মেকআপ করা শিখেছি, আরো অনেক কিছু শিখেছি। আমি এডিট করা শিখেছি। আমরা কত ধরনের এডিট, এখন মানুষেরাই অবাক হয়ে যায় যে এডিট গুলো কি করে শিখে। এটাও আমাদের আরো মানে বাড়ছে আস্তে আস্তে, আগের থেকে অনেক বেড়েছে। তো এই প্রফেশনে এসে আমি তো টু বি ভেরি অনেস্ট আমি সমস্ত অনেক কিছুই শিখে গেছি। তো এখন না মানে আমাকে লেভেলটাও বেড়ে গেছে অনেকটা আগের থেকে। হ্যাঁ, তো অনেক কিছুই আরো শিখবো যেতে যেতে। একদম। ভবিষ্যতে নিজেদেরকে কোথায় দেখতে চাইছো? টাফ কোশ্চেন। ভবিষ্যতে কোথায় দেখছি? ভবিষ্যতে হ্যাঁ অবশ্যই ইউটিউবার তো ডেফিনেটলি আরও নিজেকে এনহ্যান্স করে আরও বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার ইচ্ছা আছে। তো ব্যাস আই থিঙ্ক হ্যাঁ একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দেখছি। আমরা আজও একটা অ্যাওয়ার্ড পাইনি কন্টেন্ট ক্রিয়েটার। আমি নিজেকে ইন ফিউচার আমি দেখছি যে অনেকগুলো অ্যাওয়ার্ড আছে আমার কাছে। তুমি কোথায় দেখছো? আমিও নিজেকে একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেই দেখতে চাই, পাশাপাশি অভিনেতা হিসেবেও দেখতে চাই। যদি মানুষের ভালোবাসা থাকে তাহলে নিশ্চয়ই হবে। তবে নিজেকে কখনো ওই যে বাংলার টপ ইউটিউবার বা বাংলার টপ অভিনেতা এইটা আমি কখনো, এই তকমাটা আমি নিজেকে কখনো দিতে চাই না, কারণ সেটা দিয়ে দিলে তাহলে ওখানেই থেমে যাওয়া যায়। বাট যদি আমি মনে করি যে আমার কাজ, আমি প্রত্যেক দিন কিছু না কিছু শিখবো, তাহলে আরও কাজ করার খিদেটা থাকবে। একদম। আর নতুন বছর কিভাবে কাটছে? দুটো দিনই তো হলো না, ভালো কাটছে আপাতত, খুব ভালো কাটছে। অনেক কাজের অফার পেয়েছি সত্যি কথা বলতে নতুন বছর শুরু হওয়া মাত্রই। তো চেষ্টা করবো যেন আরো অনেক কাজ করতে পারি। খুব বিজি থাকি আমরা এই বছর। তোমরা ভালোবাসা দাও, আশীর্বাদ দাও, তাহলেই হবে। 2024-এ করা এমন 4টে ভুল যেটা 2025-এ রিপিট করতে চাও না? 2024-এ করা 4টে ভুল কি দুজনেই মনে করো। কি ভুল করি? মানে তো প্রতিদিন এত ভুল করি মনে থাকে না। কি হতে পারে? আমি সত্যি মনে পড়ছে না। কি ভুল করলে আমি মনে করি যে ভুলটা হয়েছেও কি ভালোর জন্যই হয়তো হয়েছে কিছু, বাট এখন তো মনেই পড়ছে না। সত্যি আমার মনে পড়ছে না। কি আই থিঙ্ক 2023-এ আমরা ভুল করেছিলাম, যেটা মনে হচ্ছিল যে খুব বড় ভুল করেছি, বাট পরে রিয়েলাইজ করেছিলাম যে না, আমাদের হয়তো ভালোর জন্যই ভুলটা হয়েছে। একটু ফ্যামিলিকে টাইম দেবো, আই থিঙ্ক মানে সেটা একটু বেটার হবে। ভুল হচ্ছে না মানে এটা দিতে পারছি না, বাট একটু দেব। অনেস্ট কাকিমারা কি নিজেদের ভুলটা দেখতে পায় না? মেবি না। না কেন বলবে? আমাদের কোনো ভুল হতেই পারে না। একদম। এইভাবেই ওদের সঙ্গেও যেরকম থাকতে হবে আপনাদের, সিটি সিনেমাতেও অবশ্যই চোখ রাখতে হবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।